সিনেমা স্টাইলে লাথি দিয়ে ভাঙা হয় দরজা, লুট করে নেওয়া হয় নগদ টাকা, স্বর্ণালংকার সহ বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র। বাড়ির মালিক ছুটে আসলে তার উপর হামলা চালানো হয় ধারালো অস্ত্র দিয়ে। অপরাধের কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে মনে পড়তেই লাঠির আঘাতে ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরা। এটি কোনো সিনেমা বা শুটিং এর দৃশ্য নয়। গত 27 এপ্রিল জমি সংক্রান্ত বিরোধে রংপুর নগরের গণেশপুর এলাকায় এভাবেই বাড়ি দখলের তাণ্ডব চালিয়েছে কিশোর গ্যাংয়ের একটি দল। আমার ছেলে জমি বিক্রি করতে পুকুরে, আর ওরা এই বাড়ি দখল করে। ওই জমি না নিয়ে এই জমির দাগ তুলে গেছে, নিয়ে এখন এই বাড়ি ওরা চায়। সবাই নামা ছড়ে গেছে। ওই সময় ছেলেবেলে কিছু গুন্ডে পান্ডা হায়ার করে আনছে। সাম্প্রতিক সময়ে অপরাধ জগতের এক ভয়ঙ্কর আতঙ্কের নাম কিশোর গ্যাং। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যা রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে। তবে সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে অপরাধের ধরন। এরই মধ্যে রংপুরে হঠাৎ বেড়েছে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের উপদ্রব। সিসিটিভি ফুটেজে দেখা যায় এ মারধর ও লুটপাটের চিত্র। শুরুতে বাড়িতে ঢুকে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য, যাদের হাতে ছিল লোহার শাবল, চাপাতি, বাঁশ, খুর, লোহার পাইপ সহ দেশীয় অস্ত্র। দরজা ভেঙে ভাঙচুর ও বাড়ির সদস্যদের করা হয় মারধর। বাধা দিতে গেলে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয় বাড়ির মালিক ফরহাদ হোসেনকে। পরে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। তো আমি আর এদিকে কিছু না দেখে আমি সরাসরি বাসায় যাই, দৌড়ি বাসায় গিয়ে দেখি এরকম সব কিছু ভাঙচুর করা, সব কিছু তো আমি ঠিক করে আমার ওখানে যা আমি একটা প্রোটিন পাই, ওটা দিয়ে গিয়ে আমাকে ওরা আবার উল্টা পাল্টা আমাকে ওরা এখানে আমার ঘাট করে আমি আমাকে মেডিকেল করে আমি এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ফরহাদ হোসেনের বোন আয়েশা সিদ্দিকা বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। তবে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাহিরে। এতে নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। বাসায় ঠিকভাবে থাকতে পারতেছি না, ওরা বারবার আবার হামলা করার জন্য চেষ্টা করতেছে। আমরা কোনো নিরাপত্তা নাই। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনতে কাজ করছেন বলে জানান উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। এরা অনেকে অ্যাডিক্টেড এবং এরা বিভিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো নির্দিষ্ট একটা ঘটনা, জায়গা জমিকে কেন্দ্র করে বা নিজেদের ভিতরে কোনো ঘটনাকে ইস্যুকে কেন্দ্র করে, নিজেদের বিরোধকে কেন্দ্র করে মারামারি ঘটনাগুলো ঘটেছে। যাই হোক, আমরা সেগুলো অ্যাড্রেস করেছি এবং এগুলোকে আমরা সবগুলোকে গ্রেফতার করেছি এবং আইনের আওতায় নিয়ে আসছি। সংঘবদ্ধ কিশোর সদস্যদের সংগঠিত অপরাধের মূল হোতা সহ দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, RTV।